ও স্যার, একটু সাহায্য করেন স্যার। স্যার, আমি অনেক বড় অসহায় স্যার, আমাকে একটু সাহায্য করে যান। কিছুটা সাহায্য করেন স্যার। তুমি দেখি ভালো মানুষ, তুমি দেখি ভিক্ষা করো। স্যার, আমি দেখতে ভালো মানুষ হলেও আসলে ভালো মানুষ না। কয়েকদিন আগে আমি ভালো কাজ কাম করতে পারতাম। এই কয়েকদিন থেকে হঠাৎ করে আমার হার্টের রোগে দেখা দিয়েছে। সেজন্য আমি কোনো কাজ কাম করতে পারতেছি না। আমার ফ্যামিলি নিয়ে আমার চলতে অনেক সমস্যা হইতেছে স্যার। সেজন্যই আজকে আমি ভিক্ষা করতেছি। আপনি যতটুকু পারেন আমাকে একটু হেল্প করে যান স্যার। ঠিক আছে ভাই, আসি। হ্যাঁ স্যার, আসেন। স্যার, আপনি? হ্যাঁ তুমি? হ্যাঁ স্যার। আচ্ছা, দিতাছি, নেও। আরে রাজ, ওই দেখ সানি। ও তো অনেক ভালো মানুষ ছিল, পাগল হলো কিরকম? আরে ও পাগল হবে না তো হবে কেবল? কিছুদিন আগে একটা ভিখারির সঙ্গে যা করলো ও, এর ফল ও বুক করতেছে এখন। আরে কেন, বিকাশের সাথে ও কি করেছে? একটা ভিখারির সাথে ও কিছুটা সাহায্য করে যান স্যার। তুমি এখানে বসছো? হ্যাঁ। ভালো আছেন স্যার? হ্যাঁ, তুমি কেমন আছো? হ্যাঁ স্যার, ভালো আছি। তোমার সাথে কিছু কথা বলতে চাই, বলবো? কি বলবেন স্যার, বলেন। তোমার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে স্যার আমি, আমার মা, আমার বউ আর আমার একটা মেয়ে আছে স্যার। তুমি এখানে বসে যা টাকা পাও, এই টাকা দিয়ে তোমার ফ্যামিলি চলেনি? মোটামুটি চলতেছে স্যার, সেইভাবে তো হইতেছে না। আগে আমি অনেক টাকা ইনকাম করতাম, ফ্যামিলি ভালোভাবে চলতো, এখন ওইভাবে চলে না, এইভাবেই চলতেছি। তোমার যে মেয়ে আছে, মেয়ে পড়াশোনা করে? আমার মেয়ে পড়তেছে স্যার, ক্লাস 5-এ পড়তেছে। মেয়ে তো পড়াশোনা করতেছে, মেয়ে তো বড় হইলে বিয়া দিতে হবে, ওর জন্য কিছু রাখছেন? হ্যাঁ স্যার, আপনারা যে আমাকে সাহায্য করেন, আমি এই টাকা থেকে অনেক দিন থেকে জমাইতেছি। আর আমি তো আর আগের মতো কাজকাম করতে পারবো না, কিভাবে আমার মেয়েটা বিয়ে দিব। তাই এইসব টাকা থেকে আমি কিছু টাকা জমিয়ে রাখছি, প্রায় লাখখানেক টাকা হবে। এই টাকা দিয়েই স্যার আমার হয়ে যাবে, কারণ গরিব ফ্যামিলি তো, আমি তো আর এমন বেশি কিছু দিতে পারবো না। এই টাকা দিয়েই মেয়ের বিয়ে হয়ে যাবে স্যার। 1 লাখ টাকা যেভাবে হোক এগুলো বাইল করতে হবে। ঠিক আছে, নেও, তোমাকে কিছু সাহায্য করি। এত টাকা দিতেছেন স্যার? আচ্ছা ঠিক আছে, রাখো। আল্লাহ আপনার ভালো করবে স্যার। ঠিক আছে, আসি। হ্যাঁ স্যার, আসেন। মানুষটা আমাকে প্রতিদিন এইভাবে সাহায্য করে, এত টাকা দিছে, আল্লাহ তুমি ওর ভালো করো। স্যার, আপনি? হ্যাঁ ভাই। কেমন আছেন স্যার? বেশ ভালো না ভাই, মোটামুটি ভালো আছে।
কেন স্যার, কি হয়েছে? আপনার কোনো সমস্যা? অনেক বড় একটা সমস্যায় পড়ে গেছি ভাই। আমার বাড়িতে অনেক সমস্যা, এর জন্য তোমার কাছে আইছি। কেমনে কইতাম, লজ্জাও লাগে। তারপরে বলতেছি ভাই, তোমার মেয়ের বিয়ের জন্য যে টাকা রেখেছো ওই টাকাগুলো একদিনের জন্য দেন ভাই। আমি বড় একটা সমস্যায় পড়েছি। আপনার টাকা লাগবে? হ্যাঁ। আসলে এই টাকাটা অনেক কষ্ট করে জমাইছি স্যার আমার মেয়ের বিয়ের জন্য। আর আপনি যেহেতু আমাকে প্রতিদিন সাহায্য করেন, আপনার সমস্যার কথা শুনে আমি আর থাকতে পারতেছি না, সেজন্য আমি টাকাটা আপনাকে দিতেছি। আপনি কিন্তু স্যার সময় মতো টাকাটা দিয়ে দিয়েন। তুমি কোনো টেনশন করবে না, কালকেই দিয়ে দিব। ঠিক আছে স্যার, তাহলে আপনি আমার বাড়িতে গিয়ে টাকাটা নিয়ে যান। তোমাকে অসংখ্য ধন্যবাদ ভাই, আমাকে অনেক বড় হেল্প করেছো। আসি। হ্যাঁ, আসো। হায় রে হায়, মানুষটাকে বিশ্বাস করে আমি একবারে নিঃস্ব হয়ে গেলাম। স্যার, আপনিই তো ছিলেন না ওই দিন ওই জায়গায়? আমি যে একটা লোকের সাথে কথা বলছিলাম আর টাকা দিছিলাম, আপনিই তো ছিলেন। হ্যাঁ, আমিই ছিলাম ওইখানে, সব কিছু শুনেছিলাম। আমি স্যার ওই মানুষটাকে বিশ্বাস করে আমার অনেকগুলো টাকা ওকে দিয়েছিলাম স্যার। আর ওই মানুষটা আমার সবগুলো টাকা নিয়েই ভাগছে। ওই মানুষটা আর ফিরে আসে নাই স্যার, আর আমার টাকাগুলোও দেয় নাই। আমি একবারে নিঃস্ব হয়ে গেছি স্যার। আমার মেয়ের বিয়ে কীভাবে দিব চিন্তা করতেছি। কেন ভাই তুমি লোকটাকে বিশ্বাস করেছিলে? ওই মানুষটা স্যার আমাকে ফার্স্ট টাইম কিছুদিন সাহায্য করেছে, আর শেষ মুহূর্তে এসে এমনভাবে আমাকে বলল বিপদে পড়ছে, আমি আর থাকতে পারলাম না। এইসব নিয়ে টেনশন করো না ভাই, ওই যে তোমার টাকাগুলো খাইছে ওরা আসলে ভালো হবে না। হ্যাঁ স্যার, আমি অসহায় মানুষের টাকাকে ওর কোনো দিনও ভালো হবে না স্যার, ওর কোনো দিনও ভালো হবে না। আচ্ছা ঠিক আছে, কিছু টাকা আমি দিতেছি। আর এই নিয়ে বেশি ভাবাভাবি করবে না ভাই, এমনিতেই দেখবে তোমার মেয়ের বিয়ের সময় সব কিছু ম্যানেজ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আসতেছি ভাই। ঠিক আছে স্যার, আসেন। এর জন্যই আজকে ওর এই অবস্থা। আরে ও যে বিকাশের সাথে এটা করছে আসলে এটা ঠিক করে নাই। আচ্ছা ঠিক আছে রাহুল, চল যাই। ঠিক আছে চল ভাই, কিন্তু আসলে এরকম অসহায় মানুষের সাথে এরকম করা ঠিক না। ঠিকই ভাই, মানুষের সাথে এরকম করা ঠিক না। হ্যাঁ ভাই। অসহায় মানুষের সাথে কেউ কখনো এ ধরনের কাজ করবেন না, কারণ অসহায় মানুষ আপনাকে অভিশাপ দিলে আপনার অবস্থা হয়ে যেতে পারে সানির মতো। তাই সাবধান, কখনো অসহায় মানুষের সাথে এ ধরনের কাজ করবেন না। যতটুকু পারবেন অসহায় মানুষকে সাহায্য করবেন, তাতে আপনার অবশ্যই ভালো হবে। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই, টাটা।